ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। লক্ষ্য করুন, খুব ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। আমার ভাইরা খুব ভালো করে বুঝুন। আপনি একটি স্কুলে ভর্তি হয়েছেন, কলেজে ভর্তি হয়েছেন, ভর্তির ফর্ম ফিল আপ করার পর সমস্ত কিছু যা মেনটেন করা দরকার, কাগজপত্র, আপনার সমস্ত ছবি এবং আপনার সার্টিফিকেটের ফটোকপি দেওয়ার পর আপনার সেই স্কুলের প্রধান শিক্ষক যদি বলে, আব্দুর রহিম তুমি ভর্তি হও নাই, তুমি আবারও ভর্তি হও। আপনার ভিতরে যদি ভালো ব্রেন থাকে, যদি আপনি বুঝতে পারেন, যদি আপনার মগজ ঠিক থাকে, আপনি হয়তো ভাববেন যে হয়তো আমার ছবি 2 কপি দেওয়ার কথা ছিল, আমি দিয়েছি 1 কপি। হয়তো আমার সার্টিফিকেটের ফটোকপি দেওয়া ছিল, ওটা হয়তো দেওয়া হয়নি, যার কারণে প্রিন্সিপাল আমাকে আবারও ভর্তি হতে বলছে, স্কুলের প্রধান শিক্ষক আমাকে আবারও ভর্তি হতে বলছে। আর যদি আপনার ব্রেন ঠিক না থাকে, আপনি যদি দুর্বল ব্রেনের মানুষ হন, আপনি যদি বুদ্ধি ততটা না থাকে, আপনি বলবেন স্যার আমি তো প্রথমে ভর্তি হয়েছি, কেন আপনি আবার আমাকে ভর্তি হওয়ার কথা বললেন? আমার বিষয়টাকে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদাররা তোমরা আবার ঈমান আনো। তার মানে বোঝা গেল আমরা যেরকম ঈমান এনেছি, এই ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে ঈমান এনেছি এই ঈমানে কোনো প্রকার ঝামেলা আছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার ঈমান আনতে বললেন। যেমন সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। লোকেদের ভিতরে এমন বহু লোক আছে যারা বলে আল্লাহর উপর ঈমান এনেছি, পরকাল বিশ্বাস করেছি। আল্লাহ পাক বলেন এরা মুমিন নয়। তার মানে আমরা বলছি ঈমানদার, আল্লাহ বলছে এরা মুমিন নয়। যেমন সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা তোমরা আল্লাহ পাককে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। লক্ষ্য করুন, আল্লাহ পাক বলেন হে ঈমানদাররা তোমরা আল্লাহ পাককে ভয় করো। তার মানে সব ঈমানদার আল্লাহ পাককে ভয় করে না। আল্লাহ পাক যদি সব ঈমানদাররা ভয় করতো তাহলে তো এটা বলতো না যে তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হওয়া পর্যন্ত। তার মানে বোঝা গেল সব ঈমানদার না, সব ঈমানদার আল্লাহ পাককে ভয় করে না, আর সব ঈমানদার আবার মুসলমান যদি হতো তাহলে এখানে আল্লাহ পাক বলতো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই জায়গাটা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আমিন প্রথমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। আমার বন্ধুগণ, ঈমান আল্লাহ পাক আনতে বলেছে, আমরা তো ঈমান পেয়েছি। এর ব্যাখ্যা আমি হয়তো কোন এক আলোচনা আপনাদেরকে বুঝিয়েছিলাম। আনা জিনিস আর পাওয়া জিনিস একরকম নয়। সেটা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো না। আমি বলতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ঘোষণা দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহ পাকের উপরে ঈমান আনো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার জন্য শর্ত হলো 4টা। ওই যে আমরা আমপারাতে পড়েছিলাম, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমার ভাইরা, এর বাংলা অর্থগুলি আপনারা পড়ে নেবেন।
এর বাংলা অর্থগুলি আপনারা পড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতীক ঈমান এনেছি এই কথা বললেই কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না, বরং আল্লাহর উপর ঈমান আনার জন্য চারটা শর্ত আমাদের পূরণ করতে হয়। এক নাম্বার শর্ত আল্লাহর উপর ঈমান এনেছি এই কথা বললেই ঈমানদার হওয়া যাবে না। এক নাম্বার শর্ত আল্লাহর অস্তিত্ব স্বীকার করা লাগবে। দুই নাম্বার শর্ত আল্লাহর গুণাবলীকে মানা লাগবে। তিন নাম্বার শর্ত আল্লাহ পাকের হুকুম মানতে হবে। চার নাম্বার শর্ত আল্লাহ পাকের ক্ষমতাকে বিশ্বাস করতে হবে, আইন মানা লাগবে, হুকুম মানা লাগবে, আইন মানা লাগবে, ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। দুই নম্বরে তার গুণাবলী মানতে হবে। এক নম্বরে তার অস্তিত্ব স্বীকার করা লাগবে। এ কথা আপাতমস্তক আপনাকে বিশ্বাস করে নিতে হবে। আকাশ জমিন চন্দ্র সূর্য এগুলি এমনি এমনি কিছুই হয় নাই, এর সব কিছুর উপরে একজন স্রষ্টা আছেন। সেই স্রষ্টার নাম আমার আল্লাহ। তিনি কয়জন? তিনি একজন, যার কোনো ছেলেও নাই, যার কোনো মেয়েও নাই, আর তার সমকক্ষ আকাশ এবং জমিনে একটাও নাই। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরলেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নয়, তাকে কেউ জন্ম দেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ আর জমিনে ওই আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম ফামা বা'দাল হাক্কি ইল্লা দালালা। যালিকুমুল্লাহু রাব্বুকুম, ইনি হচ্ছেন তোমাদের রব। ফামা যালিকা বা'দা, কার এই আল্লাহ পাককে বাদ দিয়ে তোমরা কার কাছে সাহায্য চাও, কার কাছে তোমরা মাথা নত করো? সম্মানিত ভাইয়েরা আমার, আগেই বলেছেন আল্লাহ আছেন এই কথা বললেই আল্লাহ পাকের উপর ঈমান আনা হয় না। আল্লাহ একজন আছে এই কথা বললেই ঈমান হয় না, বরং ঈমান আনার জন্য চারটা জিনিস মানতে হয়, চারটা জিনিস স্বীকার করা লাগবে। এক নাম্বার আল্লাহর অস্তিত্ব, দুই নাম্বার আল্লাহর গুণাবলী, আর তিন নাম্বারে আল্লাহর ক্ষমতা, চার নাম্বারে আল্লাহর হুকুম আহকাম মানলেই পরে এই চারটা শর্ত যে কোনো ব্যক্তি পূরণ করে সেই হলো ঈমানদার। আমাদের ভিতরে এমন বহু লোক পাওয়া যাবে, যাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আল্লাহ কি আছেন? উনি বলবে, হ্যাঁ আল্লাহ আছেন না। আপনি কি বলেন? আল্লাহ তো অবশ্যই আছে, কিন্তু আল্লাহ আছেন এই কথা বললেই তো শুধু ঈমানদার হওয়া যায় না। কি বলেন আপনারা? আল্লাহ আছেন এতটুকু বললেই তো কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না, বরং আপনি যেমন আল্লাহ আছেন এটা বিশ্বাস করেন, ওই মক্কার কাফের বেঈমানরা শুধু বিশ্বনবীর যুগের মানুষ নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করার আগের লোকেরাও বিশ্বাস করত আল্লাহ একজন আছেন। আপনিও বিশ্বাস করেন আল্লাহ একজন আছেন, হুজুর আসার আগের লোকেরাও বিশ্বাস করত আল্লাহ একজন আছে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ। নবী আপনি তাদের প্রশ্ন করুন, আকাশ এবং জমিন কে বানালো? আকাশ এবং জমিন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ। নবী আপনি তাদের জিজ্ঞাসা করুন, কে বানিয়েছে আসমান এবং জমিন? আসমান এবং জমিন কে বানালো? তারা এক বাক্যে বলবে, আসমান এবং জমিন বানিয়েছে আল্লাহ। এইরকম আয়াত কোরআনুল কারীমের ভিতরে একাধিক জায়গায় আল্লাহ পাক আলোচনা করেছে এই সম্পর্কিত। আমার ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করার 50 দিন আগের কাহিনী। 50 দিন আগে
আব্রাহা বাদশা কাবা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছিল। এমনকি তিনি কাবার অদূরে এসে মক্কাবাসীদের সমস্ত উট এবং দুম্বা তিনি তার সৈন্যবাহিনীদেরকে ধরে নিয়ে খাওয়ার জন্য অর্ডার করলেন। ইতিমধ্যে আব্রাহা বাদশার সৈন্যরা কাবা ভাঙতে যারা এসেছিল তারা মক্কার মানুষদেরকে উট এবং দুম্বাগুলি জবাই করে করে খেতে লাগলো। আব্দুল মুত্তালিবের এক জায়গায় 200 উট চড়াচ্ছিল। চড়ানোর পর আব্দুল মুত্তালিবের রাখালদেরকে মেরে আব্রাহার সৈন্যরা 200 উট ধরে নিয়ে চলে গেল। আব্দুল মুত্তালিবের রাখালকে খবর দিল, আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশা এসেছে কাবা ভাঙার জন্য, আপনার 200 উট গ্রেফতার করে নিয়ে চলে গেছে, আমি প্রাণ ভয়ে পালিয়ে চলে এসেছি। আব্দুল মুত্তালিব একটি ঘোড়ায় সওয়ার হয়ে আব্রাহা বাদশার সঙ্গে কথা বললেন। আব্রাহা বাদশা আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, তার সুন্দর চেহারা দেখে তিনি সিংহাসনে না বসে মাটিতে একটা চট বিছিয়ে দুইজনে মাটিতে বসে গল্প করা শুরু করলেন। আব্দুল মুত্তালিব বললেন, আব্রাহা আমি শুনতে পেরেছি আমার 200 উট তোমার সৈন্যরা নিয়ে ধরে নিয়ে এসেছে, আমার 200 উটগুলিকে তুমি ফেরত দাও। আব্রাহা বাদশা বললেন, আব্দুল মুত্তালিব তোমার কাবা ভাঙার জন্য আমরা এসেছি, তোমার কাবাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য আমরা এসেছি। তুমি কাবার ব্যাপারে কথা না বলে তোমার 200 উটের ব্যাপারে কথা বললে। আব্দুল মুত্তালিব ছিলেন বলেছিলাম, আব্রাহা উটের মালিক আমি, কাবার মালিক আমি নই, তুমি আমার উট ফেরত দাও। আল্লাহর ঘর, এই উটের মালিক আমি, কাবার মালিক আমি না, কাবার একজন মালিক আছে, তার নাম আল্লাহ। আমার উটগুলিকে ফেরত দিয়ে দাও, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। কত বড় কথা! এখনো বিশ্বনবীর জন্মই হয়নি, এরও 50 দিন পূর্বে, এরও 50 দিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করবে। ঠিক সেই সময় আব্রাহা বাদশা আব্দুল মুত্তালিবের উট ধরেছে, আর আব্দুল মুত্তালিব বলছে আমার উট ফেরত দাও। ও বলছে তোমার কাবার ব্যাপারে তো কিছু বললে না, আমি তো এসেছি কাবা ভাঙতে। আব্রাহা বাদশার জবাবে আব্দুল মুত্তালিব কি সুন্দর কথা বললেন, উটের মালিক আমি, কাবার মালিক আমি না, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। তার মানে বিশ্বনবী আসার আগে থেকেই আব্দুল মুত্তালিব জানে আল্লাহ একজন আছে। আমার ভাইয়া আরেকটু প্রমাণ নিন। বিশ্বনবী হেরা পর্বতের গুহায় যখন তিনি ধ্যানমগ্ন ছিলেন, এর কয়েক বছর চলে গেল। কয়েক বছর যাওয়ার পর জিবরিল আমিন এসে হুজুরকে পড়ালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম। জিবরিল আমিন হুজুরকে ধরে চাপ দিয়ে সূরা আরাফের 5টি আয়াত তিনি হুজুরকে পড়িয়ে দিলেন। হুজুর পড়ে বাড়ি চলে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, খাদিজা প্রচন্ড আকারে ভয় পেয়েছি, তুমি আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে ঢেকে দিয়ে তিনি সান্ত্বনা দিলেন। মাথার কাছে বসে বসে তিনি বললেন, আপনি এতিমকে সম্মান করেন, বিধবাকে আপনি বিধবাকে আপনি সহযোগিতা করেন, আপনি সমাজের অনেক ভালো ভালো কাজ করেন, আপনি গরিব দুঃখীর পাশে আপনি দাঁড়িয়ে যান। আমার বিশ্বাস আল্লাহ আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। তিনি বললেন, আমার বিশ্বাস আল্লাহ আপনাকে অপমান করবে না। এখনো বিশ্বনবী খাদিজার কাছে আল্লাহর দাওয়াত তো পেশ করেন নাই, এমনকি কিচ্ছু বলেন নাই। তার আগে থেকে খাদিজা হুজুরকে বললেন, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমান করবে না। আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। খাদিজা 2 বার আল্লাহর নামটা উল্লেখ করে বললেন, আমার বিশ্বাস আল্লাহ পাক আপনাকে অপমান করবে না। আমি আপনাকে বলতে চাচ্ছি এটাই। তাহলে বিশ্বনবী কালিমার দাওয়াত দেওয়ার আগে
বিশ্বনবীর আসার আগে আব্দুল মুত্তালিব আল্লাহর নাম বললেন। আব্দুল মুত্তালিব আল্লাহর নামটা জানে। আবার দেখুন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিশ্বনবী এখনো আল্লাহর কথাকে পেশ করে নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ার আগে হুজুরের এই লক্ষণগুলি দেখে তিনি বললেন, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আমার বিশ্বাস আল্লাহ আপনাকে অপমান করবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নামটা জানে। এবার লক্ষ্য করুন, বদরের যুদ্ধের দিন, বদরের যুদ্ধে কয়েক মুহূর্ত আগে, বদরের যুদ্ধে যাওয়ার আগে আবু জেহেল মক্কার ৭০ জন লোক জোগাড় করলো, ৭০ জন লিডার জোগাড় করলো, ১,০০০ সৈন্য বাহিনী রেডি করলো। রেডি করার পর আবু জেহেল বদর যুদ্ধে যাওয়ার আগে কাবা শরীফটা জড়ায় ধরে একটা দোয়া করলো, ইযু ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিনা ফাআমতির আলাইহিম হিজারাতাম মিনাস সামাই আও ইদিনা বিআযাবিন আলীম। আবু জেহেল কাবা জড়িয়ে ধরে দোয়া করছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিনা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আবু জেহেল কাবা জড়িয়ে ধরে দোয়া করছে, কাবার মালিক আল্লাহ, যদি আমাদের চাইতে মুহাম্মদ তোমার কাছে বেশি প্রিয় হয় তাহলে তুমি মুহাম্মদকে বিজয় দাও আর আমাদেরকে পাথর মেরে তুমি শেষ করে দাও। লক্ষ্য করুন, আবু জেহেল কাবা জড়িয়ে ধরে দোয়া করছে। এখন তো অনেক মুসলমান নামাজও পড়ে না, কিন্তু আবু জেহেল যুদ্ধে যাওয়ার আগে কাবা জড়িয়ে ধরে দোয়া করছে, হে আল্লাহ, আমাদের চাইতে যদি মুহাম্মদ তোমার কাছে বেশি প্রিয় হয় তাহলে তুমি মুহাম্মাদের বিজয় দাও আর আমাদের পাথর মেরে শেষ করে দাও। লক্ষ্য করুন, যাকে আমরা বড় কাফের বলে চিনি সেই আবু জেহেলও জানতো আল্লাহ একজন আছে। ওই আবু জেহেলও কাবা জড়িয়ে ধরে দোয়া করছে, আল্লাহ, আমাদের চাইতে মুহাম্মদ যদি তোমার কাছে বেশি প্রিয় হয় তাহলে তাকে তুমি বিজয় দাও আর আমাদের পাথর মেরে শেষ করে দাও। আল্লাহ ধরো এটা শুনে বলেই দিল, আবু জেহেল ৭০ জন যার তোরা দোয়া করতে আসছিস একটাও ফেরত যাবে না। আমি বলছিলাম আবু জেহেল জানে আল্লাহ একজন আছে, তারপরও সে কেন কাফের এটা আমাদের জানতে হবে, এটা বুঝতে হবে। ঈমান এনেছি এই কথা বললেই আল্লাহ পাক ছেড়ে দেবেন। আল্লাহ পাক বলেন, হাসিবান নাস, তোমরা কি মনে করছো তোমরা ঈমান এনেছো এই কথা বললে আমি ছেড়ে দেব? না, শুধু ঈমান এনেছি এই কথা বললেই, আল্লাহ একজন আছে এই কথা বললেই আপনি বেঁচে যাবেন না, বরং আপনাকে ৪টে শর্ত পূরণ করা লাগবে।